আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখতেছেন নিশ্চয়ই আপনারা অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আরেকটি নতুন মজাদার রেসিপি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি রান্না করব পাকিস্তানি কাবলি পোলাও, যে খাবার পাকিস্তানে অনেক জনপ্রিয় একটি রেসিপি। তো দেখতে দেখতে কোনো না কোনো জায়গায় যদি ভালো লেগে যায় তাহলে ছোট্ট করে একটি লাইক দিয়ে দিবেন। তো পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন কিভাবে আজকের এই কাবুলি পোলাও রান্না করছি। দেখতে যেমন আকর্ষণীয়, খেতে কিন্তু তার চাইতে দ্বিগুণ মজা হয়। খুব সহজ এবং সিম্পলভাবে আমি আজকে রান্নাটি দেখানোর চেষ্টা করব। কথা না বাড়িয়ে চুলায় চলে গেলাম। তো এই তো চুলার মাঝে একটা প্যান বসিয়ে দিলাম। তার মাঝে পর্যাপ্ত পরিমাণে এখানে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। এখন আমি অ্যাড করে দেব 2 টেবিল চামচ পরিমাণ ঘি। আমি ছোট চায়ের চামচ দিয়ে ঘিটা ব্যবহার করি না, একটু চায়ের চামচ থেকে বড় একটা চামচ দিয়ে ফুল 1 চামচ ঘি দিয়ে দিলাম। এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। তো দিয়ে দিলাম সেই তেলের মাঝে পেঁয়াজ কুচি। এখানে আমি মাঝারি সাইজের প্রায় 10টার মতো পেঁয়াজ কেটে নিয়েছি। এখন আমি দিয়ে দেব সুন্দর একটা ফ্লেভার আসার জন্য 3-4টা তেজপাতা মাঝখান থেকে চিড়ে দিয়েছি। দিয়ে এখন ভালো করে নেড়েচেড়ে পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব। আমার এই রান্না ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন। ছোট থেকে বড় সবার জনপ্রিয় এটি একটি খাবার। অল্প কিছু উপকরণ দিয়ে রেস্টুরেন্টের মতন এইভাবে কাবলি পোলাও রান্না করে নিতে পারেন। তো এখন দিয়ে দিলাম 5টা এলাচ। এলাচগুলো মাঝখান থেকে ফাটিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দিলাম মাংস, আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। দেখুন, মাংসের পিসগুলো কিন্তু আমি একটু বড় সাইজের করে কেটে নিয়েছি, যেহেতু পাকিস্তানি কাবলি পোলাও রান্না করব। এই ক্ষেত্রে মাংসের পিসগুলো একটু বড় বড় করে দিলে ভালো হয়। আমি ইউটিউবে দেখেছি অন্যান্য দেশে বড় বড় রেস্টুরেন্টে কিন্তু কাবলি পোলাও রান্না করার সময় অনেক বড় বড় করে মাংসের টুকরোগুলো কেটে নেয়। যেহেতু আমরা ঘরে খাবো সেজন্য আমি আমার মতো সাইজ করে মাংসগুলো কেটে নিলাম। আপনারা চাইলে এর থেকে বড় কিংবা ছোট করেও কেটে নিতে পারেন। তো এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এখানে যেহেতু আমি 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি, এখানে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ লবণ। আর দিয়ে দিলাম 4-5টা কাঁচামরিচ। এখানে আমি কালো মরিচটা ব্যবহার করেছি, চাইলে আপনারা সবুজ মরিচটাও ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, আর দিয়ে দিলাম ফেটানো একটু টক দই। আজকে আমি কিন্তু কম মশলায় ব্যবহার করে কিন্তু এই রান্নাটা করব। অবশ্যই কাবলি পোলাওর মাঝে কিন্তু এত মশলা ব্যবহার করা যায় না, তার জন্য আজকে আমি একদম কম কম করে সব মশলা অ্যাড করে দিয়েছি। দিয়ে এখন ভালো করে নেড়েচেড়ে মাংসটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। চুলার আঁচটা মিডিয়াম টু লো আঁচে রেখেছি। এখন কোনো ঝোলের পানি অ্যাড করব না, মাংস থেকে তেল বের হবে। এখন একটা ঢাকনা দিয়ে রান্না করব কিছুক্ষণের জন্য। তো ফিরে আসলাম কিছুক্ষণ পর। দেখুন, মাংসের গা থেকে কিন্তু পানি ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। দিয়ে এখন দেব আমি 1 টেবিল চামচ পরিমাণ এলাচের গুঁড়া। দিয়ে এখন ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। আমি যে ঘরে হোমমেড গরম মশলাটা তৈরি করি সেটার সাথে কিন্তু এলাচের গুঁড়া এলাচও দেওয়া থাকে। তো আমি আবার আলাদা করে আরও সুন্দর একটা ফ্লেভারের জন্য 1 টেবিল চামচ পরিমাণ এলাচের গুঁড়া ব্যবহার করলাম। এখানে যেহেতু আর অন্য কোনো মশলা ব্যবহার করব না, তার জন্য কম কম করে সব মশলাই আমি দিয়ে দিলাম। দিয়ে এখন সুন্দর করে আবার নেড়ে চেড়ে দিতেছি। দিয়ে আবার ঢাকনা দিয়ে রান্না করব।
ফিরে আসলাম কিছুক্ষণ পর। এখানে দেখুন কাবলি পোলাও যেহেতু রান্না করব, তো এখানে আমি বড় ধরনের চানা ভুট্টা ব্যবহার করলাম। আপনারা চাইলে ছোট ভুট্টাও ব্যবহার করতে পারেন। তো আমার কাছে বড় চানা বুট ছিল, তো সেই জন্য এটা দিয়ে দিলাম। দেখতে একটু সুন্দর লাগবে। তার মাঝে একটু লবণটা চেক করে নিলাম। মাশাআল্লাহ, লবণও ঠিকঠাক হয়েছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব যতক্ষণ না পর্যন্ত মাংসটা সিদ্ধ হয়ে যায়। তো বন্ধুরা, অফ ক্যামেরায় কিন্তু আমি আলু অ্যাড করে দিয়েছি। আলুটাও সিদ্ধ হয়ে গেছে সুন্দর মতো, মাংসও সিদ্ধ হয়ে গেছে। আলু, বুট, তারপর হচ্ছে মাংস একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। উপরেও তেল ভেসে উঠেছে, অনেক সুন্দর একটা কালার এসেছে। এখানে কিন্তু কোনো হলুদের গুঁড়ো আমি ব্যবহার করি নাই। যা যা মশলা দিয়েছি আপনারা তো দেখে নিলেন। এই মশলাতে এত সুন্দর একটা কালার এসেছে। এখন ঢাকনাটা উঠিয়ে ভালো করে উপরে নিচে একটু নেড়ে দিলাম। এই দেখুন আলুটা কিন্তু সুন্দরভাবে গলে গেছে। তো এখন অ্যাড করে দেব কয়েকটা কাঁচামরিচ দেওয়ার পরে আগে থেকে আমি বাসমতি রাইস 90% কুক করে নিয়েছি। তো এখন গরম গরম অবস্থায় আমি মাংসের মাঝে দিয়ে দেব রাইসগুলো। মাংসের উপরে লেয়ার করে দিয়ে দেব। পানিটা ঝরিয়ে ঝরিয়ে দিতে হবে, খেয়াল রাখবেন পানি যেতে বেশি না হয়। তো এই তো আমার সবগুলো রাইস দেওয়া হয়ে গেছে। এখন সুন্দর আরও ফ্লেভারের জন্য, স্বাদ বাড়ানোর জন্য আমি উপরে আরও ঘি দিয়ে দেব যতটুকু আমার লাগে। এখানে আমি টোটাল 4 টেবিল চামচ পরিমাণ ঘি অ্যাড করব। আপনারা চাইলে বাড়িয়ে কমিয়েও ব্যবহার করবেন, তবে এই রান্নায় ঘিটা ব্যবহার করলে খুব মজা হয়, ঘ্রাণ আসে, ভালো লাগে খেতে। সেজন্য আমি ঘিটা বাড়িয়ে দিলাম। এখন দিয়ে দেব উপর থেকে ধনিয়া পাতা। ধনিয়া পাতারও কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে। ঘি আর ধনিয়া পাতার ফ্লেভারটা এক হয়ে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। তো এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব আধা ঘন্টার জন্য। চুলার আঁচটা আমি মিডিয়াম টু লো আঁচে রেখে আধা ঘন্টা দমে দিয়ে রেখেছিলাম। আধা ঘন্টা পর ফিরে আসলাম। ঢাকনাটা উঠিয়ে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। একটা সার্ভিং ডিশে আমি নিয়ে নিলাম পোলাওগুলো, কাবলি পোলাও। দেখুন কতটা ইয়ামি হয়েছে দেখতে, আর কতটা দারুণ হয়েছে। সত্যিই অসাধারণ হয়েছিল খেতে। আমার আজকের রান্নাটি কেমন হয়েছে আপনারা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্ট পড়তে আমার কাছে খুবই ভালো লাগে, আর নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।